الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى بكلامه المجيد وفرقانه الحميد زبان كل پڑھنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? একটু আওয়াজ দেওয়া লাগবে ভাই, কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি সবর কবুতর, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি সবর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথা আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথা আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু नसीमा जानबे बतहा गुजर कुन जहुआलम मोहम्मद रा खबर कुन बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লক্ষ্মীপুর, রামগঞ্জ থানার অন্তর্গত নাগমুদ হাজী ইয়াকুব আলী নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এলাকাবাসী কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের এই ঈমানী জালসানি জান্নাতি মজলিসের সমাজের সবচেয়ে দামি মানুষ, যাকে আপনারা সকলেই শ্রদ্ধা করেন, সম্মান করেন, শুধু আপনারা করেন না, আমি সেই চাঁদপুর থেকে আসছি, আমি ওনাকে সম্মান করি। আজকে সেই সম্মানিত ব্যক্তিত্ব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল হামিদ চৌধুরী ডিএসসি সভাপতি অত্র মাদ্রাসা, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়া, জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আলহাজ মুজাম্মেল হক মজু চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং সভাপতি ঢাকা ট্রেড সেন্টার, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়া, জোরে বলি আমিন। মাহফিলের বিশেষ মেহমান রয়েছেন অনেক, কয়জনের নাম নেব, একসাথে সবার জন্য দোয়া করে দিল। আল্লাহ সকলের হায়াতকে দারাজ করি, জোরে আওয়াজ দিয়ে বলি আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি, সারা বাংলার সৃষ্টিকারী বক্তা, ইসলামী আন্দোলনের অন্যতম নায়ক এবং টেকেরহাট মাদারীপুর এর সম্মানিত পীর সাহেব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়া, আবার জোরে বলি আমিন। হাজারাত উলামায়ে কেরাম,
সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে সেই চাঁদপুর থেকে আপনাদের এই রামগঞ্জের, লক্ষ্মীপুরের রামগঞ্জ গুরুত্বপূর্ণ এই গ্রামের এই জান্নাতি মজলিসে আমাকে হাজিরা দেওয়ার তৌফিক করলেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআন শোনার জন্য এই পবিত্র মজলিসে হাজিরা দেওয়ার সুযোগ করে দিলেন, আসার সুযোগ করলেন, বসার সুযোগ করলেন। কালেমাতের শুকর আদায় করি মহান মালিকের দরবারে গলা ছেড়ে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মজলিসে বসতে কিসমত লাগে, এই কথাটা আমি প্রায় আলোচনায় বলে থাকি। যার কিসমত ভালো সেই দুনিয়ার জান্নাতি মজলিসে বসতে পারে, যার কিসমত ভালো সেই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় বসতে পারে। কারণ এই জায়গায় তাফসির হচ্ছে, কোরআনের তাফসির হচ্ছে, এই জায়গা বাদ দিই এখনো অনেক আছে রাস্তায় আড্ডা দিচ্ছে, দোকানে আড্ডা দিচ্ছে, বাড়িতে বসে বসে মোবাইল টিপছে। এরকম লোক এই এলাকা থাকার সম্ভাবনা আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এখন আমরা যারা আসছি, আমাদের মালিক, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার ঘোষণা করছেন 4টা। কয়টা? আর যারা এখনো বাইরে আছেন তাদের জন্য একটা রেড সিগন্যাল আছে। ওই রেড সিগন্যালও দিচ্ছেন কে? সবাই বলেন কে? তাহলে আগে আমরা যে পুরস্কার গুলি আছে, আমরা যারা আসছি এত কষ্ট করে আরামের ঘুমকে আরাম করে দুনিয়ার কাজকে মাইনাস করে দিয়ে আমরা যে জায়গায় আসছি, আমাদের জন্য পুরস্কার 4টা আগে শুনি। সূরাতুল হামিম সিজদা 30 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদের জন্য পুরস্কারটা ঘোষণা করলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যে মানুষগুলি সন্ধ্যার পরে কোন এক জায়গায়, যে জায়গার ভিতরে আল্লাহর আলোচনা চলে, যে জায়গার ভিতরে নবীর আলোচনা চলে, ওই মানুষগুলি, যে মানুষগুলি ওই জায়গার ভিতরে হাজিরা দেয়, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলি বাড়ি থেকে আসা শুরু করে নিয়ে বাড়ি পৌঁছা পর্যন্ত আমার আল্লাহর কিছু ফেরেশতারা ওই মানুষগুলিকে কন্ট্রোল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে জায়গায় আছি আমাদের চতুর্দিকে ফেরেশতা আছে না নাই? ওরে আসতে বলেন, আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা, আমরা সর্বক্ষণ যতক্ষণ এই জায়গায় আছি আমাদেরকে ফেরেশতা কন্ট্রোল করছে। বাংলাদেশের ভিতরে এমনও জায়গা আছে যে জায়গার ভিতরে ফেরেশতা থাকে না, বরং শয়তান থাকে। এরকম জায়গা আছে না নাই? আপনাদের লক্ষ্মীপুরে নাই? লক্ষ্মীপুরে কনসার্ট আছে না নাই? মেলা আছে না নাই? খেলা আছে না নাই? র্যাকেটের অনুষ্ঠান আছে না নাই? মেলা, খেলা, কনসার্ট, এগুলিতে কি ফেরেশতা থাকে না শয়তান থাকে? আওয়াজ দেওয়া লাগবে, ফেরেশতা না শয়তান? আপনি দোকানে আছেন মানে আপনি শয়তানের কন্ট্রোলে আছেন, রাস্তায় আছেন মানে শয়তানের কন্ট্রোলে আছেন।
আপনি যদি ফেরেশতাদের কন্ট্রোলে থাকতে চান, আল্লাহর কন্ট্রোলে থাকতে চান, দুনিয়ার কোরআনের মজলিস পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, জোরে কোন ঠিক কিনা? চলে আসুন যে যেখানে আছেন, আল্লাহ তৌফিক দেখ, বলি আমি। আর একটু জোরে বলি আমি। 2 নম্বর হলো আমার ভাইয়েরা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলেন 2 নম্বর হলো যে মানুষগুলি তাফসীরের ময়দানে হাজিরা দেয়, ওই মানুষগুলি দুনিয়াতে কোনো ভয় থাকে না, আখিরাতে কোনো ভয় থাকে না। 3 নম্বর হলো ওই মানুষগুলি দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে কোনো টেনশন নাই। দুনিয়ার জান্নাতের বাগান কোরআনের তাফসীর মাহফিলে হাজিরা দেওয়ার কারণে ওই মানুষগুলি মরার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুরুত্বপূর্ণ মেসেজ! পৃথিবীর শ্রেষ্ঠ এই মেসেজ শোনার পর যারা রাস্তায় থাকবে, দোকানে থাকবে, ওদের ভাগ্য ভালো না খারাপ? আর আসতে পারেন, ভাগ্য ভালো না খারাপ? কি খারাপ? তাও আমার আল্লাহ বলছেন কোরআনে কারিমের ভিতরে সূরা জাসিয়াত 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি তুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাহা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোরআনের তাফসীর মাহফিলে না শোনার পরেও যারা অহংকার করে রাস্তায়, দোকানে, বাড়িতে আড্ডা দিচ্ছে, আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলিকে জাহান্নামের শাস্তির শুভ সংবাদ দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি রাস্তায় আছেন মানে বিপদে আছেন, দোকানে আছেন মানে বিপদে আছেন। জোরে কোন ঠিক কিনা? যে যেখানে আছেন সর্বশেষ আহ্বান জানাচ্ছি, চলে আসুন তাফসীরের ময়দানে। আল্লাহ তৌফিক দেখ, বলি আমি। আপনি এই জায়গায় আসছেন মানে ফেরেশতারা নিঃশ্বাসে বিশ্বাসে আপনার আমলনামার ভিতরে কম্পিটিশন করে সওয়াব লিখছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আলোচনা কি শুরু করব নাকি লাল কার্ড দিবেন? লাল কার্ড কি আপনাদের লক্ষ্মীপুরে আছে? ওরে সবাই কোন আছে না নাই? লাল কার্ড চেনেন না? লাল কার্ড আপনি মনে করেন তো শুধু ফুটবল মাঠে লাল কার্ড চলে, আমি মনে করি তাফসীরের মাঠেও লাল কার্ড চলে। আছে না নাই? আমার ভাইয়েরা ফুটবল মাঠে ফাউল করলে, মারাত্মক ফাউল করলে লাল কার্ড দেয়, ঠিক না ভাই? আর তাফসীরের মাঠের ভিতরে কেউ যদি জুতা নিয়ে চলে যায়, আমার আল্লাহ নিজে তাকে লাল কার্ড দেয়। জোরে কোন ঠিক কিনা? যে কোরআনের মাহফিল থেকে চলে যায়, ও মুমিন না মুনাফিক? ওরে কথা কয় না। মুনাফিক মানে হচ্ছে লাল কার্ড, ঠিক আছে না? এখন আপনারা কি লাল কার্ড দেখাবেন না সবুজ কার্ড? ওরে কথা কয় না, লাল কার্ড না সবুজ কার্ড? যে উঠে বুঝতে হবে সে 2 নম্বর। জোরে কোন ঠিক কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? আসছেন 1 নম্বরের জন্য ভাই, 2 নম্বর হওয়া যাবে না। আল্লাহ তৌফিক দেখ, বলি আমি। এবার শুরু করি নাকি? সম্মানিত ভাইয়া, আপনাদের সামনে আমি সূরাতুল বাকারা গুরুত্বপূর্ণ একখানা আয়াত, 165 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ তাআলা এই আয়াতখানিতে আমাদের জন্য কি কি মেসেজ রাখছে। তবে তাফসীরের আগে দিয়ে সময় যেহেতু কম, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, যেহেতু সময় কম আমরা একটু তেলাওয়াত করে নিতে চাই তাফসীরের সিস্টেম, যাতে করে আমরা যারা এই জায়গায় আসছি শুরুতেই প্রত্যেকের আমলনামার ভিতরে 10 নেকি করে আল্লাহ তাআলা শুরুতেই দিয়ে দেয়। পারবে তো ইনশাআল্লাহ? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে সমকক্ষ করে, মানে আল্লাহ সমকক্ষ কাউকে করে। এরা আল্লাহকে যেমন ভালোবাসে, যাদেরকে সমকক্ষ করে তাদেরকেও তেমন ভালোবাসে। অথচ আমার আল্লাহ বলছেন পৃথিবীতে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আশাদ্দু ইসমে তাফযীল সিগা। আবার আল্লাহ বলছেন যারা ঈমান আনে ওরা সবচেয়ে ভালোবাসবে কাকে? এই প্রশ্নের জবাব দিতে দেরি করলে কিন্তু শয়তান খুশি হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন তো তারা ভালোবাসবে কাকে? আমার ভাইরা, এখন মুমিন ভালোবাসবে সবচেয়ে আল্লাহকে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের ভিতরে এই আয়াতের প্রেক্ষাপটে ভালোবাসা হচ্ছে দুই প্রকার। খুব গুরুত্বপূর্ণ কথা থাকে। ভালোবাসা কয় প্রকার? একটা হলো অবৈধ আর একটা হলো বৈধ। একটা কি অবৈধ আর একটা কি বৈধ। এখন অবৈধটা কি? কোরআনে কারিমের সূরা নিসা 25 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ মুহসিনাতিন গায়রা মুসাফিহা ওয়া লা মুত্তাখিদানি আখজান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য যে নারীগুলি বৈধ ওগুলিকে তোমরা ইচ্ছা মতো বিবাহ করো, 60টার বেশি না 60টার নিচে। একজন মুমিনের জন্য বিয়ে করা 60টা ফরজ, 60টার উপরে না। জোরে কোন ঠিক কিনা? মানে 60টা করতে পারবে, কথা বুঝেন নাই? তবে যাদেরকে বিয়ে করবা, তুমি যাদেরকে বিয়ে করবা বিয়ার আগে মহরানা দিতে পারবা কিনা সেটাও চিন্তা করা লাগবে। বিয়ে করার সাথে সাথে মহরানা দিয়ে দাও, বুঝেন না? আমার আল্লাহ বললেন খবরদার গোপনীয় কোনো ভালোবাসা ভাসা যাবে না। কি কয়? গোপনীয় কোনো কি করা যাবে না। গোপনীয় ভালোবাসা এটা বৈধ না অবৈধ? সবাই কয় আমাদের সমাজের ভিতরে গোপনীয় প্রেম আছে না নাই? অবৈধ প্রেম আছে না নাই? আছে, মানে ভরে গেছে। জোরে কোন ঠিক? আল্লাহ রে আল্লাহ রে, আপনি যখন ছেলে বিয়ে করাইতে যাবেন দেখবেন 100টা মেয়ে খোঁজ করলে একটা মেয়ে ভালো পাওয়া যায় কিনা তাও সন্দেহ। বিয়ে করার পরেও ভালো দেখিয়া বিয়ে করেছে যায়, তারপরে বিয়ে করার পরেও দেখা যায় যে মেয়ে আরেকটা ছেলের সাথে প্রেম করে। এরকম আছে না? ওই কথা কেন আছে না? না, শুধু মেয়েদের ভিতরে না, ছেলের ভিতরে ঝামেলা আছে। জোরে কোন ঠিক কিনা? এটা কি বৈধ না অবৈধ? ওই কথা কেন বৈধ না অবৈধ? আমার ভাইরা, ফরকে আছে না? হ্যাঁ, বিয়ে করার পর স্বামী বিদেশ, স্বামী বিশাল এক মোবাইল দিছে, কথা বুঝেন না? আইফোন। ওই আইফোন দিয়ে স্ত্রী বাসায় থেকে কি করবে? গোপনে লাইন মারে। এই যে স্বামীকে বাদ দিয়ে গোপনে আরেকটা পুরুষের সাথে লাইন করলো, এটা বৈধ না অবৈধ? এই অবৈধ প্রেম পরকিয়া আপনাদের লক্ষ্মীপুরে নাই? আছে না নাই? আমার ভাই, আমি আগেই বলছি ভালোবাসা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা হলো অবৈধ আর একটা হলো কি? আর আমাদের বাংলাদেশের সরকারও একটা দিন চালু করেছে, বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা কোন ঠিক কিনা? এই বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানের জন্য জায়েজ না হারাম? এটা অবৈধ। জোরে কোন ঠিক কিনা?
আমার ভাইয়েরা অনতি বিলম্বে বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এই বিশ্ব ভালোবাসা দিবস নামক 14 ফেব্রুয়ারি এই বেহায়াত দিন অনতি বিলম্বে বন্ধ করা লাগবে। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দেখ বলি আমি। আমার তাহলে একটা গেল অবৈধ, আর একটা গেল কি? তাহলে বৈধ কি? আমার ভাইয়েরা বৈধ হচ্ছে আলেমদেরকে ভালোবাসা। এটা বৈধ না অবৈধ? বাস্তব প্রমাণ আমরা দেখছি। আল্লাহু আকবার। আমাদের বিশ্বখ্যাত আমার ভাইয়েরা আলেম আল্লামা সাঈদীর পরে যার অবস্থান, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী, নাম শুনলেই লক্ষ লক্ষ মানুষ হাজিরা দেয়। জোরে কোন ঠিক কিনা? কিছু মানুষ বলে আল্লামা সাঈদী আর মিজানুর রহমান আজহারী কম না। আমি বলতেছি ভাই, সারা বিশ্বের ভিতরে আল্লামা সাঈদী একখান মাল একটাই। জোরে কোন ঠিক কিনা? আল্লামা সাঈদীর সাথে মিজানুর রহমান আজহারীর কোনো মিল নাই। ঠিক আছে কথা না? মিজানুর রহমান আজহারীর নাম শুনলে লাখ লাখ মানুষ হাজিরা দেয় ঠিক, কিন্তু আল্লামা সাঈদী ওয়ান পিস। জোরে কোন ঠিক কিনা? এত জনপ্রিয়তার টুঙ্গে আমার ভাইয়েরা, তারপরেও কিছু দামদাবাস মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? জোরে আল্লাহ ঘোষণা করে হেতে 10 লাখ টাকা মাথা। আমি কি বানাই বলছি? কি কর মাথার দাম কত? আরে বেটা, তোর এত টাকা হইছে, তুই 10 লাখ টাকা খরচ কেন? মিজানুর আজহারীর মাথার দাম কি 10 লাখ? ওরে কথা করা 10 লাখ। আমার ভাইয়েরা, যতই বিরুদ্ধে অবস্থান করুক না কেন, মিজানুর রহমান আজহারীর মাহফিল তার জনপ্রিয়তা ঠেকানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? আরে যারা আল্লাহ উড়ে, তুই বেটা হিসেব থেকে যত নামাজ যত টানো উঠাইবে কে? আরো আসতে পারে উঠাইবে কে? আল্লামা সাঈদী আমাদের মধ্য থেকে চলে গেছে। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদীর রূপক মিজানুর রহমান আজহারীকে আল্লাহ আমাদের মধ্যে দিয়েছে। আমরা তাকে কলিজা দিয়ে মহব্বত করি। তার সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই, ইমানের সম্পর্ক আছে, কোরআনের সম্পর্ক আছে, ইসলামের সম্পর্ক আছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে ভালোবাসা কয় প্রকার? ওরে আসতে কয় না। আমরা কোনটা করব? যেটা বৈধ না অবৈধ? আরো আসতে পারেন, বৈধ না অবৈধ? আমার ভাইরা, আপনি দেখেন না, মুফতি আমির হামজার নাম শুনলে লাখ লাখ মানুষ চলে যায়। এর সাথে কি আমাদের রক্তের সম্পর্ক আছে? কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আমার ভাইয়েরা, হালাল ভালোবাসা হলো আমার ভাইয়েরা আমাদের নবীর প্রতি ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, জানেন না? ওই কথাটা বলেন না আমার সাথে, গজলটা একটু বলেন না। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আল্লাহু আকবার। আমাদের স্ত্রীর থেকে দুনিয়ার সবকিছু চাইতে আমরা ভালোবাসি নবীকে। জনগণ ঠিক কি? যে রাসূলকে ভালোবাসবে না আমার ভাইয়েরা, বলেন তো দেখি তার ঈমানের ঘাটতি আছে না নাই? এরপরে বৈধ ভালোবাসা হলো আল্লাহর জন্য। কার জন্য? আরো আসতে বলেন, কার জন্য? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, তাইলে আমরা আলেম ওলামাকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআন ভালোবাসি, আল্লাহ ভালোবাসি, নবীকে ভালোবাসি। খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিচ্ছি আমার আলোচনার মূল যে সাবজেক্ট। আমার ভাইয়েরা, আমাদের সমাজে আমরা অনেকেই নিজেকে দাবি করি আমি হচ্ছে আল্লাহর পাগল। আছে না ভাই? এরকম আল্লাহর পাগল নাই সমাজে? অনেকে আমরা দাবি করি আমি হলাম নবীর পাগল। ঠিক না? আমার ভাইয়েরা,
আমি বলতে চাই আপনি শুধু আল্লাহর পাগল হইলেন, নবী পাগল নবীর পাগল হইলেন। আপনি আল্লাহর পাগল নবীর পাগল হইলে কি হবে? ওই আল্লাহ আমাকে ভালোবাসে কিনা, নবী আমাকে ভালোবাসে কিনা, এটা জানা দরকার। ওর কথা বল। আর তাহলে আপনি শুধু পাগল হয়েছেন আল্লাহর জন্য, নবীর জন্য। ওই আল্লাহ আর রাসূল আপনাকে যদি ভালো না বাসে, তাইলে এই ভালোবাসার আপনি ওয়ান সাইড লাভের মতো হলো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ এবং রাসূলকে আমরা ভালোবাসি, কিন্তু ওই আল্লাহ রাসূল আমাদেরকে ভালোবাসেন কিনা এটা আমরা জানি না। আমাদের আল্লাহ এবং রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? পরে আসতে কোন আছে না নাই? আল্লাহর ভালোবাসা যদি না থাকে, আপনি কি আমাদের জান্নাত পাবেন না। আল্লাহ যাকে ভালোবাসে তার জন্য আল্লাহ জান্নাত বানাইছে, ঠিক আছে না? নবী যাকে ভালোবাসে, নবীর সুপারিশ তার জন্য, অন্য কারোর জন্য না। জোরে গান ঠিক কিনা? তাহলে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা লাগবে। আপনি ওয়ান সাইড লাভ হলে হবে না। নবীর সুপারিশ পাওয়ার জন্য নবীর ভালোবাসা লাগবে। আপনি শুধু ওয়ান সাইড লাভ করলে হবে না। আমি নবীর পাগল, নবীর আশিক, আছে না নাই? তাইলে আমার ভাইয়েরা, আজকের আলোচনার বিষয়বস্তু হলো, আমার ভাইয়েরা, কি কি কাজ করলে আমার আল্লাহ রাসূল আমাকে ভালোবাসবে। এই কাজগুলি আমাদের করার দরকার আছে না নাই? সবাই কেন আছে না নাই? এক নম্বর কাজ হলো, দুনিয়াতে যে মানুষগুলি বিশ্ব নবীকে পরিপূর্ণ অনুসরণ করে, ওই মানুষগুলিকে আমার ভাইয়েরা ভালোবাসেন কে? আরো আস্তে কর। কোরআনে কারিমে সূরা আলে ইমরান ৩১ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। নবীর অনুকরণ করলে দুইটা লাভ। এক নম্বর লাভ হলো, নবীর অনুকরণ করার কারণে আমার আল্লাহ অটোমেটিক আমাকে ভালোবাসবে, আর আমার জীবনের সব গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীকে অনুসরণ করলে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। কথা কয়। এখন অনুসরণটা কি আমরা আমার ভাইয়েরা পুরা করব না আংশিক? কথা কয় না। এই সুয়ালের মুকাদ্দারের জবাব আমার মালিককে জিজ্ঞাসা করি, কোরআনকে জিজ্ঞাসা করি। খুব গুরুত্বপূর্ণ কথা আমার ভাইয়েরা। যে মালিকের ভালোবাসা ছাড়া আপনি জান্নাত পাবেন না, যে রাসূলের ভালোবাসা ছাড়া আপনি সুপারিশ পাবেন না, আমার ভাইয়েরা, তাহলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তো বললেন নবীকে অনুসরণ কথা। এখন অনুসরণ যে করবো আমার ভাইয়েরা, পুরা না আংশিক? সূরাতুল মুকাদ্দারের জবাব দিলেন আমার আল্লাহ সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমার ভাইয়েরা, আমার আল্লাহ অনুসরণ কথা বলছেন কি আংশিক না পুরা? কান আসা না গেছে, আংশিক না পুরা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এখন ইসলাম কি? গোটা কোরআন শরীফ আমার আল্লাহর বান্দা আমরা যারা আছি, আমাদের জন্য ইসলাম। একজনও কথা কয় না, দেখছেন? গোটা কোরআন শরীফ আমাদের জন্য কি?
আমার নবীর গোটা জীবন আমাদের জন্য কি? তাহলে আমার আল্লাহ যে বলছে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, আমরা যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করি, মানে কোরআনের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা, তার মানে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমল বাস্তবে করাই লাগবে। জোরেগান ঠিক কিনা? আপনি যেদিন থেকে বাস্তবে আমল করা শুরু করলেন, ওই দিন থেকে নবীর পরিপূর্ণ অনুসরণ করা হলো। কথা বুঝেন না? আর যেই দিন থেকে আপনি নবীর পরিপূর্ণ অনুসরণ করা শুরু করলেন, ওই দিন থেকে বলেন তো আমাদেরকে ভালোবাসবেন কে? আর আসতে বলেন কে? এখন আংশিক অনুসরণ করলে কি হবে? কারণ আংশিক অনুসরণ করে এরকম সমাজে আমাদের নাই, এরকম পাবলিক নাই। আল্লাহ পাক বলেন আংশিক অনুসরণ করলে কি হবে? সূরা বাকারা 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ বাদ দিবা, কারণ হলো কোরআন আমাদের জন্য ইসলাম। কথা কয় না? নবীর জীবনের কিছু অংশ মানবা, কিছু অংশ বাদ দিবা, নবীর পুরা জীবন আমাদের জন্য ইসলাম। শুনতেছেন? যার ভিতরে এরূপ থাকে আজকের মাহফিল থেকে ডিলিট করা লাগবে। আমি আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাত পাবো না, নবীর ভালোবাসা ছাড়া নবীর সুপারিশ আমার উপরে ওয়াজিব হবে না। তাইলে আমার কোরআনের পুরো অনুসরণ করাই লাগবে যদি আল্লাহর ভালোবাসা আমি পেতে চাই। কথাকে বুঝতেছেন? নবীর জীবন পুরাটা অনুসরণ করা লাগবে যদি আমরা নবীর সুপারিশ পেতে চাই। ঠিক আছে না? পুরো অনুসরণ করলে সুপারিশ আপনার ভালোবাসবেন কে? আসতে বলেন ভালোবাসবেন কে? এবার আমাদের সমাজের সাথে মিলান। আমাদের সমাজের ভিতরে আংশিক নবীর অনুসরণ করা আছে না নাই? কথা বলা। আমার ভাইরা লক্ষ্য করুন, মসজিদে নবীর অনুসরণ আছে, বাকি কোন জায়গায় নবীর অনুসরণ আছে না মরছে? শুধু মসজিদ নবীর অনুসরণ আছে, আর বাকি কোন জায়গায় নবীর অনুসরণ কি আছে না মরছে? আরে ভাই, যারা অনুসরণ করে অল্প কয়জন করে? জোরেগণ ঠিক কিনা? বাকি অনেকেই করে না। জোরেগণ ঠিক কিনা? মসজিদে আপনি নামাজ যখন পড়তে যান, আমার ভাইরা, ইমাম সাহেব যদি একটু ভুল করে তাড়াতাড়ি ইমাম সাহেবের শুধরান। কথা কয়? তার মানে হলো আপনি ইমামকে সতর্ক করে, ইমাম সাহেব নামাজে একটু ভুল করলে নামাজ বাতিল। ওই কথা কয়। এই লোকটা যখন মসজিদ থেকে বেরিয়ে যায়, তখন সে দুনিয়ার পুঁজিবাদের আন্দোলন করে, জাতীয়তাবাদের আন্দোলন করে, এমনকি ধর্ম নিরপেক্ষতাবাদের আন্দোলন করে। সেরকম ঠিক কিনা? ও কি ইসলাম নবীর অনুসরণ পুরা করলো? ওরে কথা কথা। নবী মসজিদে যেমন অনুসরণ করছে আল্লাহর, নবী মসজিদের বাইরে সমাজে গেছে ওরা অনুসরণ করছে কার? আর আমাদেরকে মসজিদে নবীর মতো অনুসরণ করা লাগবে, মসজিদের পরে সমাজেও নবীর মতো অনুসরণ করার দরকার আছে না নাই? এত সুন্দর করে তাহাজ্জুদ নামাজ পড়ে, শুনতেছেন? এত সুন্দর করে তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাক নামাজ পড়ে, সুন্নতের পরে নফল নামাজ পড়ে, আছে না নাই? আল্লাহরে আল্লাহরে, এই লোকটাই টুপি পাঞ্জাবি নিয়ে আমার ভাইয়েরা যখন অফিসে চলে গেল, আমার ভাইয়েরা অফিসের ফাইল একটা ঘুষ খায়, আছে না নাই? যাতে নামাজ পায় এতে কি ঘুষ খাইতে পারে? কি করবো ভাই, মসজিদের টাকা পর্যন্ত খাইয়া দেয়। ঠিক আছে না? মসজিদের টাকা পর্যন্ত কি করে? একটা মসজিদের ভিতরে আল্লাহরে ঢুকলে কি অবস্থা করে জানেনি? হেতার ফাঁকা মুসল্লি আর বাংলাদেশে একটু নাই, একজনও নাই। কথা বুঝেন না? মসজিদে একটু ময়লা থাকলে
আল্লাহ মুয়াজ্জিনরা নিয়ে শুরু করে, ইমাম সাহেবরা নিয়ে শুরু করে, কি মুয়াজ্জিন রাখলি মসজিদের ময়লা পরিষ্কার করে না। আর এই লোকে যখন অফিসে চলে যায় আমার ভাইয়েরা, তখন মসজিদের টাকা পর্যন্ত ঘুষ খাইয়া মেরে দেয়। আছে না নাই? আপনাদের লক্ষ্মীপুরে মনে হয় নাই? আছে আছে। আমাদের সাতপুরের কথা বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আমার ভাইরা? আমাদের সাতপুরের কথা বলছি। আমি একটা মসজিদ করেছিলাম, আমি একটা প্রতিষ্ঠান চালাই, হিফজুখানা, নুরানি, তারপরে ইবতিদায়ী প্রতিষ্ঠান, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কথা বুঝেন নাই? তো মসজিদের জন্য আমি 1 লক্ষ টাকা বাজেট পেলাম। কত টাকা? 1 লক্ষ টাকা বাজেট পেলাম। পাওয়ার পর আমি থানাতে গেলাম ওই টাকার জন্য, যে জায়গা থেকে টাকা দেয় ওই জায়গাতে গেলাম। আমি বললাম ভাই আমার টাকা কই? কই হুজুর টাকা তো পাইতেন না, টাকা 1 লাখ পাইতেন না, টাকা পাইবেন 45,000। ওই দেখছেন আল্লাহ টাকা কত পাইবেন? আমি কি ভাই বাকি টাকা গেল তুই হুজুর বাকি টাকা সব উপর এরকম উপর আপনাদের লক্ষ্মীপুরে নাই? আছে না নাই? মসজিদে কত সুন্দর করে নামাজ পড়ে আল্লাহ, যখন চেয়ারে বসে অফিসের চেয়ারে, তখন আর আল্লাহরে মনে থাকে না। জোরে গান ঠিক কিনা? ও কি নবীর অনুসরণ পুরা করলো? কথা কথা পুরা করলো? আমি বললাম আচ্ছা ঠিক আছে 45,000 বুঝেন না? টাকা যখন নিলাম আমার হুজুর 1 লাখ টাকার ভিতরে সই করা লাগবে। কত? আমি বললাম ভাই 45,000 দিবেন, 1 লাখ টাকার ভিতরে সই করবো কেন? কয় হুজুর নিলে নেন, না নিলে না নেন, খাইয়ালে শুরু করলো, আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, মসজিদের কাজ তো করা দরকার, দেন টাকা 45,000 দেন। আমার হুজুর জানেন না 45,000 নেওয়ার জন্য আমার ভাগেরটাও দেওয়া লাগবে, আমার ভাগেরটা কই? কথা কয় না? লক্ষ্মীপুরে এরকম নাই? ওরে কথা করা আছে না নাই? বিশ্বাস করুন আল্লাহর কসম, কোরআনের আইন যদি থাকতো বাংলাদেশের 96 ভাগের মুসলমানের দেশে, 360 আউলিয়ার দেশে, আমার ভাইয়েরা, কোরআনের একটা নিয়ম কানুন কোন জায়গায় চলে না, শুধু মসজিদে চলে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের আইন কানুন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভাইয়েরা, কলেজে, ইউনিভার্সিটিতে, সেক্রেটারিয়েটে, সংসদে প্রতিষ্ঠিত করার জন্য যদি আবারও রক্ত দেওয়ার ডাক আসতে পারে, আপনারা কি দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে লক্ষ্মীপুরে আমার হাত তুলে আল্লাহ দেখা। কুরআন সুন্নাহর আলো, আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমি। তাহলে মসজিদে যেমন নবীর অনুকরণ করা লাগবে, সমাজে ওরকম মানা লাগবে। মসজিদে যেমন নবীর অনুকরণ করার, ওই কোর্টেও মানা লাগবে নবীর অনুকরণ। মসজিদে যেমন নবীর অনুকরণ করার, সংসদও করা লাগবে। কারণ নবী 10 বছর কোরআন দিয়ে রাখতে চাইছে। জোরে কোন ঠিক কিনা? আপনি শুধু মসজিদে মানবেন নবীকে, সমাজে মানবেন না, রাষ্ট্রে মানবেন না, সংসদে মানবেন না, এখনো আপনি নবীর পরিপূর্ণ অনুসরণ করেন নাই। না করার কারণে আল্লাহ আপনাকে ঘৃণা করে, রাসূল আপনাকে ঘৃণা করে, যতই নামের সাথে আশেকে রাসূল লাগান। ঠিক আছে না? আশা করি পরিবর্তন হবে, হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আমার ভাইরা, 1 নম্বর গেল, যেহেতু হুজুর আসতেছে সময় কম, এই জন্য আলোচনা শর্ট করে করতেছি। আমার ভাইরা, 1 নম্বর গেল। 2 নম্বর হলো, যে ব্যক্তি, যে মানুষগুলি মানুষের প্রতি ইহসান করে, ওদেরকে ভালোবাসেন কে? আরো আসতে বলেন, ভালোবাসেন কে? আমার ভাইরা, কোরআনে কারিমের মোট 5 জায়গায় এই তথ্যটি আমার আল্লাহ দিলেন। সূরা বাকারার 195 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরান 136 নম্বর আয়াত।
আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা মায়েদা 13 নম্বর আয়াত। সূরা মায়েদা 93 নম্বর আয়াতে 5টা আয়াতের ভিতরে আমার আল্লাহ মেসেজ দিলেন, দুনিয়াতে যারা মানুষের প্রতি ইহসান করে এদেরকে ভালোবাসেন কে? আর আসতে বলেন ভালোবাসেন কে? ইহসান মানে কি? ইহসান মানে হলো ভালো আচরণ করা। আপনার ভিতরে যদি রোগ থাকে আজকেই ডিলিট করা লাগবে। দেখেন কি বলতেছি সামনে। ইহসান মানে হচ্ছে ভালো আচরণ করা। ইহসান মানে হলো ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া? আমার ভাইয়েরা, ইহসান আবার দুই প্রকার। একটা হলো মানুষের সাথে ইহসান, মানুষের ইহসান, মানুষের সাথে মানুষের ইহসান। আরেকটা হলো ইবাদতের সাথে ভালো আচরণ, ইহসান। তাহলে মানুষের সাথে মানুষের ইহসান কি? কোরআনে কারিমের সূরা হুজুরাত 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে কান আল্লাহু আকবার। আমার কণ্ঠটা একটু বসে গেছে, এই জন্য কণ্ঠ একটু বসে গেছে। আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো? হচ্ছে, সমস্যা হচ্ছে আমার ভাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় দুনিয়ার যত মুমিন আছে সব মুমিন একে অপরের ভাই। এক মুমিন অপর মুমিনের মধ্যে আমরা কি? ওরে সবাই কয় না আমরা কি? আপনি যতক্ষণ পর্যন্ত এক মুমিনে আরেক মুমিনের ভাই হবেন ততক্ষণ আপনাকে ভালোবাসেন কে? আর এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধে আছেন, তার মানে আমার আল্লাহ কিন্তু আপনাকে ভালোবাসেন না। জোরে কোন ঠিক কিনা? লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ তথ্য আমার ভাইয়েরা। পৃথিবীতে ইহুদি খ্রিস্টান সব এক। জোলা হামলাইছে শুধু মুসলমানের বিরুদ্ধে। আমাদের ছাত্রের কথা, আপনারা কি আমার কথা কি বুঝেন? হ্যাঁ, কথা বুঝেন আমার ভাইরা? সব ইহুদি খ্রিস্টান। দেখেন, আমরা দেখছি ইরাকের ভিতরে যখন আক্রমণ হয়েছিল তখন দেখবেন সব ইহুদি খ্রিস্টান একসাথে ইরাকের উপর আক্রমণ করছিল। জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকে আমি সতর্ক করতে চাই, আল্লাহর কসম করে বলি আমার ভাইয়েরা, এখন যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়, ভারতের উপরে যদি আক্রমণ করে মুসলমানরা, আমার ভাইয়েরা, একটা মুসলমানও পাকিস্তানের পক্ষে পাওয়া যাবে না, সব যাবে ইহুদির পক্ষে। জোরে কোন ঠিক কিনা? তার কারণ কি? আন্তর্জাতিক ভাবে মুসলমান এক নাই। এক না থাকার কারণে ওরা মুসলমান, ইহুদির বাচ্চারা মুসলমান যে জায়গায় পায় ওই জায়গায় তারা, আমার ভাইরা, লাল চক্ষু দেয়, মুসলিম দমন করার জন্য তারা চেষ্টা চালায়। জোরে কোন ঠিক কিনা? আমরা দেখেছি ইন্দোনেশিয়ায়, আমরা দেখেছি ইরানে, আমরা দেখেছি ভারতে, আমরা দেখেছি মায়ানমারে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বাস করুন, আমরা যদি এক হতাম, আমাদের এই পৃথিবী থেকে একটা মুসলমানকে, আমার ভাইয়েরা, ইহুদির বাচ্চারা কিছু করতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? আমরা মুসলমান দুই, মুসলমানের ভিতরে ভেজাল। জোরে কোন ঠিক কিনা? এখন আমরা কি দুই থাকবো আমাদের দেশে, না এক হবো? ওরে আশা করা দুই না এক। বড় দুঃখের বিষয় হলো সত্য, টুপি নিয়ে ঠেলা গেল। জোরে কোন ঠিক? আল্লাহর টুপি ফাঁস করলি না, গোল টুপি। কথা বুঝেন না? এর টুপি মাথার দিলে কয় হাতে শুননি শুননি কি হুজুর, আবার ফাঁস গুলো টুপি মাথার দিলে কয় হাতে ওয়াবি নাউজুবিল্লাহ কইতেন না। আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, টুপি মাথায় না দিলে নামাজ হয় না ভাই। টুপি নিয়ে দলাদলি করেন কি? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, আমি গত বছর এক জায়গায় মাহফিল করতে গেছিলাম, আমি এই পাঞ্জাবিটা গায়ে দিয়েছি, আমি কোনা পাঞ্জাবি গায়ে দিয়েছি।
তুই যে জায়গায় মাহফিল করতে গেছি আমার কাছে এই হুজুরের খোলা খোলা পাঞ্জাবি গায়ে দিছে, হুজুর তো আমার দলের না। বড় দুঃখের বিষয় সত্য, কত হিন্দু মনতায় মসজিদ পর্যন্ত আলাদা করছে। জোরে কোন ঠিক কিনা? কত হিন্দু মন্যতা। আমার ভাইয়েরা টুপি নিয়ে দলাদলি, পাঞ্জাবি দিয়ে দলাদলি, মসজিদ নিয়ে দলাদলি, এক দলের হুজুর মরলে এক দলের মানুষ করলে আরেক দলে জানা যায় না, এরকম হিন্দু মন্যতার পরিচয় আছে না ভাই? বিশ্বাস করেন আমার ভাইয়েরা, আমাদের দেশ 360 আউলিয়ার দেশ, আমার ভাইরা 96 ভাগ মুসলমানের দেশ। এই দেশে কোন জায়গায় আল্লাহর একটা আইন চলে না। না চলার মূল কারণ হচ্ছে আমরা হুজুররা দলাদলি নিয়ে ব্যস্ত আছি। জোরে কোন ঠিক কিনা? সময় এসেছে আমার ভাইয়েরা আমাদের হুজুরদেরকে এক হওয়া, আমরা হুজুররা এক হলে সাধারণ মানুষ এক হবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের চেষ্টা থাকবে শেষ রক্তবিন্দু দিয়ে এই সুযোগে কোরআনের রাজ কি করে বাংলাদেশে কায়েম হয় এই চেষ্টা করা। পারবেন আপনারা? কারা কারা পারবেন? লক্ষ্মীপুরের মানুষ আবারও হাত তুলে আল্লাহরে দেখা। তাকবীর, নারে তাকবীর, কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। তাহলে আমরা কি দুই থাকবো না এক থাকবো? এক থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা এটা হলো ইবাদত, আমার ভাইরা এটা হলো কি? এটা হলো মানুষের সাথে মানুষের আচরণ। ঠিক আছে কথা? আমরা ঠেলাঠেলি করবো না, দলাদলি করবো না। এক মুসলমান আর এক মুসলমান, আমরা সবাই এক ভাই ভাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই আরেকটা হলো ইবাদতের সাথে ভালো আচরণ। আমরা ইবাদত যখন করব, যেটা ইবাদত ভালো আমরা সেটা করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ নিজে বলছেন আমলের ভিতরে ভালো যে আমলটা ওটা করব। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশে ফরজ বাদ দিয়ে আমার ভাইরা সবে মেরাজের রোজা নিয়োগ করে, আছে না? আছে। ওরে কথা কয় না, সবে বরাতের রোজা নিয়োগ করে, আছে না? নাই। এতে জীবন থেকে এতে গত রমজানেও দেখা যায় জ্বরের কারণে, অসুখের কারণে রোজা বাদ দিছে 5-3 ভিতরে, কিন্তু ওই রোজা নিয়োগ করে না। সবে বরাতের নিয়োগ, সবে মেরাজের নিয়োগ করে। জোরে কোন ঠিক কিনা? আপনি হাজার নফল এক জায়গায় করেন, একটা ফরজের সমান হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়। যেটা দামি আমরা সেটা করব। আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস হলো ফরজ। প্রত্যেকটা ফরজ যদি আপনি এক একটা যদি আদায় না করেন, কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমার এটা আদেশ ছিল, এটা আমার পক্ষ থেকে প্রজ্ঞাপন ছিল, আদেশনামা ছিল, আমার এই আদেশনামা মানুষ নাই কেন? জবাব দে। জরিগম ঠিক কিনা? আপনি নফল যদি আদায় না করেন, আমাকে জিজ্ঞাসা করবে, বেটা এই নফল আদায় করিস না কেন? ঠিক আছে না আমার ভাইরা? হুজুর যেহেতু চলে আসতেছে, আমি আলোচনা শর্ট করতেছি। 3 নম্বর হলো, দুনিয়াতে যে মানুষগুলি আল্লাহকে বেশি ভয় করে ওই মানুষগুলিকে ভালোবাসেন কে? সবাই কোন ভালোবাসেন কে? আমার ভাইয়েরা কোরআন কারিমের সূরা ইমরান ৭৬ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান ওয়াফা বিআহদিহি ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। দুনিয়াতে যে মানুষগুলি আল্লাহকে সব জায়গায় ভয় করে ওই মানুষগুলিকে ভালোবাসেন কে? আমার ভাইয়েরা 4টি জিনিস যার ভিতরে থাকবে তিনি হলেন মুত্তাকি, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে আল্লাহকে ভয়কারী। তথ্যটা হচ্ছে তাফসীরে ইবনে কাসির থেকে বলছি। 1 নম্বর হলো আমার ভাইয়েরা, যে মানুষগুলি আল খাউফুল জলিল মিনাল জালিল, যে মানুষগুলি সব জায়গায় আল্লাহকে ভয় করে ওই মানুষগুলিকে ভালোবাসেন কে? সবাই কেন ভালোবাসেন কে? আমার ভাইয়েরা আজ আমাদের সমাজের ভিতরে আমরা এক জায়গায় আল্লাহকে ভয় করি আর এক জায়গায় করি না। ঠিক আছে নি কথা? ওরে কথা কয় ঠিক আছে নি? আমার ভাইয়েরা যৌতুক খায় এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ আছে না নাই? মসজিদে নামাজও পড়ে,
কিন্তু যৌতুক খায়। ফোলা যখন বিয়ে করায় কয় আমি ফোলারে লেখাপড়া করতে করাইতে গিয়ে আমার 30 লক্ষ টাকা খরচ হয়েছে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমি মেয়ের বাপে যে আমার ছেলেকে 30 লক্ষ 40 লক্ষ টাকা দিতে পারবে, মার টাল সহকারে মোট 40 লক্ষ টাকা দিতে পারে, তার মেয়েকে আমি বিবাহ করাবো, এরকম ডাকাইতে আছে না নাই? ওরে কথা কোন আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহরে ভয় করছেন, যৌতুক খাওয়ার সময় তো আল্লাহরে ভয় করেন না। জোরে কোন ঠিক কিনা? আর সেই ব্যক্তি আল্লাহকে সব জায়গায় ভয় করে, ওই ব্যক্তিকে ভালোবাসেন কে? কথা কথা মসজিদে নামাজ পড়ে, কোরআনের মাহফিলে বাধা দেয়, আছে না নাই? ওরে কথা করে আছে না নাই? আমার ভাইয়েরা, গত কদিন আগেও দেখলাম বর্তমান সময় আমার ভাইয়েরা কিছু লোক তাফসীর মাহফিলে বাধা দেয়। জোরে কোন ঠিক কিনা? আমরা যখন দায়িত্বে আসি আমার ভাইয়েরা, ওরা তো কোরআনের মাহফিলে বাধা দেওয়ার অনুমতি দিত না, আমরা কোরআনের মাহফিল নিষিদ্ধ করি। নাউজুবিল্লাহ কইতেন না? আমি বলতে চাই, যারা কোরআনে মাহফিল নিষিদ্ধ করে ওরা মুমিন না মুনাফিক? ওরে আসতে বলেন, মুমিন না মুনাফিক? আপনারা যারা ইমানদার আছেন আজকেই সতর্ক হওয়া লাগবে। জোরগান ঠিক কিনা আমার ভাই? তাহলে 1 নম্বর কি, আপনি মুত্তাকি হতে হলে কি করা লাগবে? সব জায়গায় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। 2 নম্বর হলো আল আমালু বিত-তানজিল, কোরআনের আদেশ নিষেধ অনুসরণ করা লাগবে। যে ব্যক্তি কোরআনের আদেশ নিষেধ পরিপূর্ণ অনুসরণ করে ওই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিকে ভালোবাসেন কে? কোরআনে কারিমে সূরা আরাফ 157 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে ঈমান আনছে, কোরআনকে অনুসরণ করেছে, কোরআনওয়ালা যারা বাংলাদেশের ভিতরে, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের ভিতরে যারা কোরআনের দাবক বাহক ধারক বাহক, কোরআনে আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, কোরআনে অনুসরণ করে, কোরআনে আমল যারা করে, কোরআনের কথা যারা বলে, এই নূরের অনুসরণ যারা করে, আমার আল্লাহ বললেন এই মানুষগুলি হলো সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর আদেশ নিষেধ আছে কোন জায়গায়? কোরআনে। কোন জায়গায়? তাহলে কোরআনে আদেশ নিষেধ পরিপূর্ণ মানার জন্য যারা মানে তাদের সাথে থাকা লাগবে। এই আদেশটাও কার? ওরে কথা কেন, আদেশ কার? আমার ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে আমার ভাইয়েরা কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে মানুষের নিয়ম নীতি আছে না নাই? কথা কেন? আপনি মানুষের নিয়ম নীতি মানছেন, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে আপনি তো আল্লাহকে ভয় করেন না করছেন। কারণ আল্লাহকে ভয় করার শর্ত কয়টা? 4টা। কয়টা গেল? 2টা গেল। কয়টা গেল? 2টা। 2 নম্বর হলো আল্লাহকে ভয় করার শর্ত হলো কোরআনের পরিপূর্ণ অনুসরণ করা লাগবে, আদেশ নিষেধগুলি কি করা লাগবে? মারা লাগবে। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে মানুষের নিয়ম নীতি আছে, আছে না নাই? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, জিকির করার আদেশ কার? কিন্তু জিকির করতে গিয়ে আল্লাহর আদেশ মানে না, নবীর আদেশ মানে না, বানানো নিয়ম নীতি মানে, এরকম আছে না নাই? জিকির করতে করতে বাঁশ বেয়ে উপরে উঠে যায়, এরকম জিকির আছে না নাই? আমার ভাইয়েরা, জিকির করতে করতে হ্যাঁ ও ভাই হয়। আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ ও এটা কোন জিকির? আমার তো আল্লাহর নাম কি? ওরে কথা কার নাম কি? তা আল্লাহরে না ডেকে, আল্লাহ শব্দ না ডেকে আল্লাহরে তাহিরি কাকে? পানি গড়গড়াইয়া ফুরতাছে, বাবা আমায় ডাকতাছে, আছে না নাই? আল্লাহরে আল্লাহরে এখন একটু কমছে মনে হতো, আল্লাহ পালাবি নাকি? আরে ভাই, আপনি অনুসরণ করেন কোরআন এবং হাদিস। আমার ভাই, কোরআন অনুসরণ, যারা কোরআন হাদিসের অনুসরণ করে আমরা তাদের পক্ষে আছি। জোরে কোন ঠিক কিনা? যারা কোরআন হাদিস অনুসরণ বাদ দিয়ে আমার ভাইরা নাচানাচি, লাফালাফি, টক্কাটকি, গান বাজনা, আমার ভাইরা জেউটেনের মতো এরকম করে,
এদের সাথে আমরা নাই। জোরে গান ঠিক কিনা? ওদের ভিতরে আল্লাহর ভয় নাই। জোরে গান ঠিক কিনা? আমার ভাইয়েরা কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে বানানো নিয়ম নীতি মানে। জোরে গান ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি আমার ভাইয়েরা, এমন দল বাংলাদেশে আছে কোরআনের নিয়ম নীতি নাই, এমন দল আছে না নাই? শেষ করে দেবো, আর একটু চলবে, বুঝতে কিছু করবে। আমার ভাইয়েরা আপনাদেরকে আমি বলতে চাই, এমন দল বাংলাদেশে আছে আমার ভাইয়েরা কোরআনের নিয়ম নীতি নাই, এরকম দল আছে না নাই? আছে আছে আছে। আপনি কোরআনের অনুকরণ পুরাপুরি কেমনে করলেন? আদেশ নিষেধ আপনি কেমনে করলেন? আপনি তো এখনো আল্লাহকে পরিপূর্ণ ভয় করেন নাই। আর ভয় না করলে আমার আল্লাহ আপনাকে ভালোবাসেন না। আল্লাহ ভালো না বাসলে আপনি জান্নাত পাবেন না। জোরে ঠিক কিনা? এমন দলের অনুসরণ করে আমার ভাইয়েরা, এর জন্য টাকা দেন, পয়সা দেন, রাত্রে রাত দিয়ে হাজিরা দেন, এমন কি জান পর্যন্ত দিয়ে আছে। জোরে ঠিক কিনা? আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি আমার ভাইয়েরা, আমার নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। খুব গুরুত্বপূর্ণ মেসেজ। আপনার ভিতরে যদি এই রোগ থাকে ডিলিট করবেন তো ইনশাআল্লাহ? আমার ভিতরে যদি থাকে আমি ডিলিট করব। রাজি আছেন? আমার ভাইরা, যে জায়গায় কোরআন হাদিসের নিয়ম কারণ নাই, ওই জায়গায় যদি আপনি যান, আমার আল্লাহ নিজে আপনাকে গোমরাহ করে দেবেন। যে জায়গায় কোরআন হাদিসের নিয়ম কারণ নাই, ওই জায়গায় যদি আপনি যান, আমার ভাইরা, আপনি নিজে গোমরাহ হবেন। ব্যাপারটা এমন নয়, আল্লাহ নিজে আপনাকে গোমরাহ বানিয়ে দেবেন। এই যে আমি কথা বলতেছি, আমি যদি কোরআন হাদিস বাদ দিয়ে আমার বাবার ওয়াজ করি, ওরে কথা কয় না, বড় হুজুরের ওয়াজ করি, ছোট হুজুরের ওয়াজ করি, নেতার ওয়াজ করি, পাতার ওয়াজ করি, খাতার ওয়াজ করি, মাছের ওয়াজ করি, যুবকের ওয়াজ করি, এরকম ওয়াজ বাংলাদেশে নাই। ওরে আস্তে করে, আছে না নাই? আমার ভাই, তাহলে কি আপনারা আমার ওয়াজ শুনবেন? কথা করে, আপনারা কি আমার ওয়াজ শুনবেন? আপনারা শুনবেন কার ওয়াজ? কথা করে, কার ওয়াজ? আমি যদি আল্লাহ এবং রাসূলের ওয়াজ বাদ দিয়ে বানানো ওয়াজ করি আমার ভাইয়েরা, আপনাকে তো শোনা উচিত না। এই জায়গায় বসাও আপনার কবিরা গুনাহ। জোরে ঠিক কিনা? কারণ আপনি আমার বাপের ওয়াজ শোনার জন্য বসে নাই, রাত থেকে আপনি বসে আছেন মালিকের কথা শোনার জন্য, আপনার রাসূলের কথা শোনার জন্য। জোরে ঠিক কিনা? যে জায়গায় কোরআন নাই ওই জায়গায় আমি নাই, যে জায়গায় হাদিস নাই ওই জায়গায় আমি নাই। এর নাম ঈমান। এর নাম কি? বাংলাদেশে আমার ভাইরা এমন দল আছে কোরআন হাদিসের নিয়ম কানুন নাই, আমার ভাইরা দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না, সারাদিন শুধু বিড়ি খায়। ওই দলের পিছনে আমার যাই কয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আছে না নাই? আরো আছে না নাই? কি বলতেছি ব্রেন খাটা। আমার রাসূল বলেছেন, যে জায়গার ভিতরে কোরআন হাদিসের নিয়ম নাই আমি সে জায়গায় যাব না। কথা ঠিক আছে না? আমার ভাইরা, এমন দরবার আছে বাংলাদেশে, যেই দরবারের ভিতরে আমার ভাইরা কোরআন হাদিসের কোনো নিয়ম কানুন নাই।